সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার হয়েছে। আমি কালকে বলছিলাম যে ওই মাহবুব আলী আর আসাদুজ্জামান নূর রাত হলেই টেলিভিশন স্ক্রল গুলো লক্ষ্য করি যে এই বোধহয় একটা চোর ধরা পড়লো, এই বোধহয় ধরা পড়লো। তো ধরা পড়ছে প্রতিদিনই, এই পর্যন্ত 22-23 জন মন্ত্রী মিনিস্টার ধরা পড়ছে। নুরুল ইসলাম সুজনও তার মধ্যে একজন। এটাও একজন শেখ হাসিনার একটা অপদার্থ, অযোগ্য একটা মন্ত্রী, রেলমন্ত্রী কিচ্ছু না। এগুলি আসলে মন্ত্রী হলো ওই মাহবুব আলী বিমান চালাইতো আসলে অন্য কেউ, রেল একই তাই। এটা মোটামুটি ভারতীয় সাম্রাজ্য আর কি, রেলের যত সাপ্লাই সব ভারত। তো এগুলি হলো পুতুল, কিছুই করার না, নেপথ্যে অন্যরা চালাইতো। তো সেই মন্ত্রী ছিল, শেষ বয়সে বিয়েও করছিল, এবং তাদের দেখা গেল যে এরা সবকিছু খবরদারি করে, পুরো রেল চালাইতেছে তার সেকেন্ড ওয়াইফ, শালা টালা এগুলি নিয়ে অনেক ঘটনা ঘটছে, বেশ পত্রপত্রিকায় মুখরোচক আলোচনা হয়েছে। এই ভদ্রলোককে ধরা হয়েছে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের 833 নম্বর রুম থেকে তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার সন্ধ্যায়। আচ্ছা, নুরুল ইসলাম সুজনের গ্রেপ্তারের খবর তার এক আত্মীয় নিশ্চিত করে। সে জানায় যে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন অসুস্থ হয় হাসপাতালের 833 নম্বর রুমে পুলিশি হেফাজতে আছেন। নুরুল ইসলাম সুজন 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেন। সে সময় পঞ্চগড় 2 আসনের নির্বাচিত হন বিএনপির প্রার্থী মোজাহার হোসেন। খুবই পপুলার ছিলেন মোজাহার হোসেন। 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সুজন নির্বাচিত হন। তারপর 2014 থেকে তো আছে ধারাবাহিকভাবে, তখন তার নির্বাচন করা লাগে না। 18 সালেও তাই। 18 সালে নির্বাচনের পর আবার রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীও হন। তারপর তো চুরি চামারি যা যা আছে। 2018 সালে নির্বাচনের আগের দিন 29শে ডিসেম্বর নুরুল ইসলাম সুজনের স্ত্রী, 3 সন্তানের জননী নীলুফার ইসলাম অসুস্থতায় 58 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ভোটের পরদিন তার দাফন সম্পন্ন হয়। তারপরে তার এখন দ্বিতীয় স্ত্রী আছে, সেই স্ত্রী নাকি আরো কয়েক ঘর করে তারপরে তার ঘরে আছে। যাই হোক, ব্যক্তিগত বিষয় নিয়ে আমি ঘাটাঘাটি করার পক্ষপাতী না। কিন্তু যেটা হলো যে এই যে নুরুল ইসলাম সুজন, এদেরকে অ্যারেস্ট পরে করলেও চলতো। আমি আবারও বলি, এগুলির যুদ্ধে যে রেলের যে ধস নামাইছে, চুরি করছে, দুর্নীতি করছে, সেসব মামলা রেডি করে তারপরে তাদেরকে অ্যারেস্ট করা ভালো ছিল। নতুবা এইগুলি এখন অ্যারেস্ট করা হবে, একটা হত্যা মামলায় দেওয়া হবে, তারপরে কারাগারে রেখে তারপরে অন্য মামলা সাজানো হচ্ছে। এগুলি তো খুব জরুরি না। এগুলি খুব এমনি অপদার্থ, আওয়ামী লীগেও খুব একটা গুরুত্ব পাইতো না। এগুলির পেছনে আমি বারবার বলছি যে এগুলির পেছনে সময় নষ্ট না করে যাদেরকে ইতিমধ্যে ধরা হলো তাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার অনেক অভিযোগ আছে, বড় বড় অভিযোগ আছে, সেইগুলো উদ্ধার করা দরকার। এদের টাকাগুলি কোথায় আছে, এই টাকাগুলি এদেরকে বের করা দরকার। বের করে আমাদের যে টাকার ঘাটতি আছে সেইগুলি পূরণ করা দরকার। দেখি কালকে সকালবেলায় হয়তো দেখা যাবে যে আরো কয়েকটা চোর ধরা পড়ছে, হয় সীমান্ত এলাকায়, না ওই যে বিভিন্ন গলি গুপচির মধ্যে এখন বিভিন্ন বাসা বাড়ি ভাড়া নিয়ে তারা আছে, সেখান থেকে হয়তো ধরা পড়বে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।